আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের অনুশীলনী যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি এমসিকিউ দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে সমষ্টিগত সম্পদ নিচের কোনটি। তো আমরা প্রথমেই সমষ্টিগত সম্পদ বলতে কি বোঝায় এইটা আমরা একটু আলোচনা করি। আমরা জানি সমষ্টিগত সম্পদ বলতে বোঝায় যেই সম্পদ আমরা সকলেই সমানভাবে ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। এখানে আমরা যদি তাকাই একটু তাহলে দেখতে পারতেছি যে সমষ্টিগত সম্পদ নিচের কোনটি। ক নাম্বার অপশন দেওয়া রয়েছে ঘরবাড়ি, খ নাম্বার অপশন হচ্ছে সাগর, ঘ নাম্বার অপশন দেওয়া আছে কলকারখানা এবং সর্বশেষ অপশনটিতে রয়েছে বনাঞ্চল। আমরা যদি তাকাই যে এখানে চারটা অপশনের মধ্যে বনাঞ্চল আমরা কি করতে পারি, সবাই সমানভাবে সমান তালে ব্যবহার করতে পারি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সমষ্টিগত সম্পদ হচ্ছে বনাঞ্চল। তার মানে এখানে হচ্ছে বনাঞ্চল। তো এছাড়াও আমরা যদি অন্যান্য সমষ্টিগত সম্পদের যদি আপনার এমসিকিউ আসে তাহলে আপনারা খেয়াল রাখবেন কোন সম্পদটা আমরা সবাই সমানভাবে ব্যবহার করি, সেটার সঠিক উত্তর হবে সমষ্টিগত সম্পদ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে বনাঞ্চল। পরের প্রশ্নের দিকে যদি তাকায় তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনটা হচ্ছে সার্কেল দেওয়া আছে যার মাঝখানে বেশ কিছু সম্পদের উদাহরণ রয়েছে। এক নম্বর সার্কেলে দেওয়া আছে গাড়ি, বাড়ি, নিজস্ব প্রতিভা, তারপর হচ্ছে রাস্তাঘাট, পার্ক, স্কুল এবং সর্বশেষটিতে রয়েছে খনিজ সম্পদ, সরকারি হাসপাতাল এবং প্রযুক্তিগত জ্ঞান। এখানে প্রশ্নে বলা হয়েছে উপরে কোন বৃত্তে ব্যক্তিগত সম্পদ রয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে তাকাই যে এখানে গাড়ি দেখতে পাচ্ছি, বাড়ি দেখতে পাচ্ছি, নিজস্ব প্রতিভা এবং হচ্ছে রাস্তাঘাট, পার্ক, স্কুল, খনিজ সম্পদ, সরকারি হাসপাতাল, প্রযুক্তিগত জ্ঞান। এখানে দেখতে পাচ্ছি রাস্তাঘাট আমরা সকলেই ব্যবহার করি, পার্ক সকলেই ব্যবহার করি, স্কুল। তার মানে এই উদাহরণটি হচ্ছে বা 2 নম্বর সার্কেলটি হচ্ছে সমষ্টিগত সম্পদের উদাহরণ। ঠিক একইভাবে এখানে খনিজ সম্পদ এবং সমষ্টিগত সম্পদের উদাহরণ রয়েছে। কিন্তু আমরা যদি গাড়ি দেখি, গাড়ি আমরা জানি হচ্ছে ব্যক্তিগত সম্পদের উদাহরণ, বাড়িও ব্যক্তিগত সম্পদের উদাহরণ, নিজস্ব প্রতিভা, নিজস্ব একজন ব্যক্তির প্রতিভা হচ্ছে এটাও ব্যক্তিগত সম্পদের উদাহরণ। যার ফলে আমরা বলতে পারি যে উপরের 1 নং বৃত্তে হচ্ছে ব্যক্তিগত সম্পদের উদাহরণ রয়েছে। 1 নং বৃত্তে ব্যক্তিগত সম্পদের উদাহরণ রয়েছে। তো আমরা যদি 3 নম্বর এমসিকিউর দিকে তাকাই তাহলে এখানে বলা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো, 1 নম্বর অপশনে দেওয়া আছে সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য। তো আমরা যদি জানি যে মিশ্র অর্থনীতি বলতেই বোঝায় এখানে ব্যক্তির স্বাধীনতা থাকবে এবং সরকারি খাতের প্রাধান্য থাকবে, তার মানে এই অপশনটা সঠিক। কোনো দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে সরকার কর্তৃক স্থিরকৃত থাকে, কিন্তু আমরা জানি এখানে সরকার কোনো ভূমিকা পালন করে না, যে কেউ চাইলে যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারে। এটা হচ্ছে কোনো স্থির থাকে না, সরকারও সেটা কি করে না, স্থির রাখে না। একক উৎপাদন হিসাবে একক ব্যবস্থার প্রচলন। দেখেন এখানে একক উৎপাদনকারী মানে একজন কিন্তু উৎপাদনকারী না, উৎপাদনকারী অনেকজন আছে, যার কারণে এই বৈশিষ্ট্যটা ভুল। যার কারণে আমরা বলতে পারি এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো শুধুমাত্র একটি, সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বর অপশনটিতে রয়েছে নিচের কোনটি সঠিকে 1, তার মানে হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে ক 1। এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য হলো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য। 4 ও 5 নম্বর প্রশ্নের দিকে দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, গাজীপুর জেলার বকুলপুর গ্রামে তানবীর লক্ষ্য করলেন কতিপয় লোক বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। তানবীর গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দেন। তানবীরের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে কোন ধরনের উদ্যোগ। আচ্ছা দেখেন এখানে কোন ধরনের উদ্যোগ বলছে, দেখেন আমাকে আগে খেয়াল রাখতে হবে এখানে কি বলছে। এখানে বলছে হচ্ছে বনের গাছ কেটে নিয়ে যায়। আমরা জানি হচ্ছে বনাঞ্চল কিসের অন্তর্ভুক্ত, বনাঞ্চল হচ্ছে সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে এই কাজটি কি, এখানে দেখেন ব্যক্তিগত বলা আছে, রাষ্ট্রীয় বলা আছে, সমষ্টিগত, আন্তর্জাতিক। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমষ্টিগত উদ্যোগ বলা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে জাতীয় সম্পদ রক্ষা পাবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। আচ্ছা, জাতীয় সম্পদ বলতে বোঝা হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের সমষ্টি। তো এখানে এটা একদিক থেকে কি জাতীয় সম্পদ, তার মানে জাতীয় সম্পদ রক্ষা পাচ্ছে এখানে এই উদ্যোগ গ্রহণের ফলে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, এই সম্পদগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমার কি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, এটাও সঠিক। তারপরে বলা আছে কর্মসংস্থান সৃষ্টি করবে। তো আমরা জানি এখানে কর্মসংস্থানের কোনো ভূমিকা নেই, এখানে তাকে ধরে দেওয়ার ফলে কেউ হচ্ছে কাজের সুযোগ পাচ্ছে না, এরকম কোনো কিছু হচ্ছে না। যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, যার কারণে সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার 1 ও 2। এই ছিল আমার অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা অনুশীলনী এমসিকিউ গুলো।
দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।